আপনি যদি বিশ্বের সর্বোচ্চ ধনী ইলন মাস্কের কাছে যান এবং একটি বছর ৩৬৫ দিনের মধ্যে এমন একটি দিনের কথা বলেন যে দিনে পরিশ্রম করলে বা কাজ করলে আপনি সহজে কোটিপতি হতে পারবেন, দেখবেন সে নিশ্চুপ, কোনো কথা বলতে পারতেছে না, মানে তার কাছে কোনো উত্তর নাই। বাট আপনি যদি আপনার ঘরের পাশে ছোট্ট মসজিদের ইমাম থেকে শুরু করে কাবা ঘরের ইমামকে জিজ্ঞাসা করেন যে আমাকে এমন একটা দিনের কথা বলো যে দিনে ইবাদত করলে হাজার হাজার বছরের সব পাবো, আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবো এবং অতীতের যত গুণ করেছি সব গুণের জন্য ক্ষমা পেতে পারি, দেখবেন সব ইমামগণ আপনাকে ফিরিয়ে না দিয়ে একটি রাতের কথা বলবেন। জি, সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর বা শবে কদরের রাত। এই রাতটিকে লাইলাতুল কদরের রাত এই কারণে বলা হয় যে এই রাতটি হচ্ছে মর্যাদা এবং সম্মানে পরিপূর্ণ একটি রাত। ১৬১০ খ্রিস্টাব্দে মানুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার হিরা গুহায় ধ্যানরত অবস্থায় আছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম তার নিকট পবিত্র কোরআনের বাণী নিয়ে আসেন এবং ওই রাতটিকেই বলা হয় লাইলাতুল কদরের রাত। এই রাতের গুরুত্ব মর্যাদা বোঝানোর জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি সূরা নাযিল করেন যার নাম হচ্ছে সূরা কদর। সূরা কদরের ২য় নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা প্রশ্ন করেন, তুমি কি জানো লাইলাতুল কদর কি? এবং সূরা কদরের ৩য় নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা নিজেই বলেন, লাইলাতুল কদর হচ্ছে ১০০০ মাসের চেয়ে উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সবরের আশা নিয়ে লাইলাতুল কদরের ইবাদতের জন্য দাঁড়ায় তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। হাদিস সহিহ বুখারী। তাই আমাদের উচিত মহান আল্লাহ তাআলার নিকট এই রাতে অনুশোচিত হয়ে আত্মসমর্পণ করে বেশি বেশি ইবাদত করা। হয়তো আমরা জীবনে অনেক ভুল করে ফেলেছি, আল্লাহর করা হুকুম সঠিকভাবে পালন করিনি, কিন্তু কি জানেন কদরের রাতে যদি আমরা আল্লাহর কাছে অনুশোচিত হই, ক্ষমা চাই, তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। কদরের রাতে আমাদের বেশি বেশি নামাজ পড়া উচিত। তা হতে পারে সালাতুল হাজত, সালাতুল তাহাজ্জুদ বা সালাতুল নফল। মহান আল্লাহ তাআলা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাধিক পরিমাণে ভালোবাসেন, তাই এই রাতে দুরূদ শরীফ পড়ার কোনো বিকল্প নাই। মহান আল্লাহ তাআলা সুন্দর সুন্দর গুণবাচক নাম ধরে জিকির করার কোনো বিকল্প নাই সবে কদরের রাতে, কারণ আমরা সবাই জানি যে মহান আল্লাহ তাআলা ওইসব ব্যক্তিদের উপর খুশি হন যিনি স্মরণ করেন মহান আল্লাহ তাআলাকে বারবার। আপনি আমি যারা কোরআন তেলাওয়াত করতে পারি, আমাদের উচিত অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা এবং যার যার সামর্থ্য অনুযায়ী দান সদকা করা। মহান আল্লাহ তাআলা রমজান মাসে দান সদকাকে বেশি পরিমাণ কবুল করেন। আপনারা আমার চাইতে ভালো জানেন যে রমজান মাসে যাই আমরা দান করি না কেন তার ৭০ গুণ হয় আমাদের আমলনামায় যুক্ত হয়। আমরা যদি আমাদের চারপাশে তাকাই তাহলে দেখব প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে। তো আপনি আমি আগামী রমজান যে পাবো তার কি গ্যারান্টি আছে? চলুন এই রমজানকে আমাদের জীবনের পরিবর্তনের জন্য কাজে লাগাই। অতীতে করা সব ভুলের জন্য অনুশোচিত হয়ে ক্ষমা চাই। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরছি নতুন কোনো ভিডিওতে। আসুন আমরা শবে কদর রাতকে কাজে লাগাই। আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।